আস্তে আস্তে কোরবানির পরিমাণ কমে যাচ্ছে। এজন্যে আমাদেরকে কোরবানি যেটা আমাদের এই উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, সবাই করতে পারে। নফল ওয়াজিব দুইটা ক্যাটাগরি হবে, কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের জন্য তো ওয়াজিব। যাদের সেই সামর্থ্যের যে মানদণ্ড নেশাব পরিমাণ মালের মালিক হওয়া সেটা হবে না, তারা নফল হিসাবেও কোরবানি করতে পারে। এটা অনেক বড় দামি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় আসার পরপরই কোরবানির বিধান এসেছে। মদিনার 10 বছর তিনি কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে তিনি বিদায় হজে দমে শুকরের কোরবানি হিসাবে 100 উট কোরবানি করেছিলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 63টি উট নিজ হাতে কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। এজন্যে কোরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, অত্যন্ত দামি আমল। আমরা এখন অনেকেই আস্তে আস্তে কোরবানির পরিমাণ কমে যাচ্ছে। আমাদের উচিত আমাদের এই কোরবানি যত কষ্ট হোক, যদি আমার অন্তত বড় ধরনের কোনো ক্ষতি না হয়, আমার যদি ঋণ না করা লাগে, এটাও বলতেছি যারা ওয়াজিব হওয়ার বাহিরে, অনেকের উপরে ওয়াজিব, তার তো ঋণ হলেও করতে হবে, তার উপর ওয়াজিব। তো যদি ঋণের পরিমাণ টাকা বাদ দিয়েও যদি তার উপর ওয়াজিব থাকে, তাহলে তো সেটা তার উপর ওয়াজিবই থাকবে। কিন্তু যাদের হয়তো ঋণ হবে না, কিন্তু করলে একটু কষ্ট হবে, তারাও করা উচিত। এখানে মূলত বড় একটা দিতে হবে সেটা বড় বিষয় না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটা ছাগলই দেন, কিন্তু কোরবানিটা অবশ্যই দেওয়া চাই, এবং সেটা আল্লাহর ভালোবাসায় দেওয়া চাই। দুনিয়ার কোনো স্বার্থে অথবা ভিন্ন কোনো মানুষের লোক দেখানোর জন্য অথবা লোক মুখের কিছু কথা থেকে বাঁচার জন্য এগুলো না করে একমাত্র আল্লাহর জন্য এই কুরবানিকে করা, এটা আমাদের সাধ্য অনুযায়ী সবার উপর জরুরি মনে করি। আমরা সবাই এই বিষয়ে সচেষ্ট হব এবং কুরবানির জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিতে থাকবো যে কিভাবে আমার কুরবানিটা করা যায়, আমি কি ধরনের পশু কিনবো, এটা আমরা এখন থেকে ফিকির করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুরবানির মতো দামি আমলকে সবাইকে করার মতো সামর্থ্য, সবাইকে করার মতো দিল, সবাইকে করার মতো বাস্তব তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।